সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার, আর আজকে হচ্ছে মঙ্গল সংক্রান্তি। আপনারা কে এই নিয়মটা মানেন কি না জানি না কেউ। আমাদের বাড়িতে এটা মানা হয়। মঙ্গলবারে যদি সংক্রান্তি পড়ে, বাংলা মাসের শেষ দিন হয়, সেই দিনটাকে আমার শাশুড়ি বলে গিয়েছিল যে একটু পুজো করো। সেই উপলক্ষে আজকে একটু মা মঙ্গলচণ্ডীর পুজো। মা মঙ্গলচণ্ডীর ঘট যেহেতু আমার বাড়িতে আছে, ওই ঘরটা, ওই যে এইদিকে ঘরটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখা দিই। এদিকে ঘরটা, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর ঘর। এই মঙ্গলচণ্ডীর মায়ের আজকে পুজো হলো, আর সেই পুজোই করলাম, একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম সেইটুকুই। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেন জানেন? কালকে সন্ধেবেলা আমার মেয়ের এক বন্ধু এলো, ভালো কথা, সে রাতের বেলা ছিল, খাওয়া দাওয়া করলো। এবার আমার মেয়ে কাছে তো সন্টু শোয়। এবার রাতের বেলা কালকে তো কিরম গরমটা ছিল আশা করি জানেন আপনারা। এবার আমার মেয়ের কাছে তো সন্টু থাকে, সন্টু আজকে আমার মেয়ের কাছে থাকতে পারেনি, ছিল আমাদের কাছে। ব্যাস সারা রাত্রির বিছানাতে ছটপট ছটপট করেছে গরমের জন্য, মানে ভালো করে নিজেও ঘুমায়নি সন্টু, আমাদেরকেও ঘুমোতে দেয়নি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট, আর ঘুম থেকে উঠতে লেট মানে সব কিছু কাজে লেট। তাই আজকে সমস্ত কাজ আগে গুছিয়ে দিয়ে আমার মেয়ের বন্ধুটা বাড়ি চলে গেল, আবার তাকে একটু টিফিন ফিফিন করে দিলাম, সমস্ত সবার কাজ মিটিয়ে পুজো করে কমপ্লিট করে তারপরে জন্য ক্যামেরাটা অন করলাম। এই হচ্ছে ব্যাপার। আর বললাম এখন 10টা বাজে, 10টা বেজে গেছে অলরেডি। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু রান্না বান্নার জোগাড় করে রান্নাপত্র করবো। তার কারণ আজকে আবার নিরামিষ আমিষ দুটোই ব্যাপার আছে। কে খাবে, কে কি খাবে দেখি, আগে জিজ্ঞাসা করে নেবো। মাছ ফাছ ফ্রিজে রয়েছে, ডিম টিম রয়েছে, যা আছে করবো। আবার আমাদের তো নিরামিষ, মানে আমার নিরামিষ, আমার মাও আবার মানে আমাদের আজকে ভাত খেতে নেই, ভাত বাদে পেঁয়াজ আদা পেঁয়াজ বাদে খেতে আছে। আসলে এটা আমার বাপের বাড়িতেও এই নিয়মটা মানা হয়, মানে আমার মা এই নিয়মটা মানে। আর আমার শ্বশুর বাড়িতেও আমার এই নিয়মটা আছে, সেই জন্যই আর কি করা। বৃহস্পতিবার আর মঙ্গলবার যদি কোনো দিন আর কি সংক্রান্তি পড়ে, সেই দুটো দিনকে আমার শাশুড়ি মা বলতো নিয়মটা পালন করো। সেই উপলক্ষেই আজকে নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। দেখি কি হয়। রান্নাবান্না এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, বললামই কি জন্য ব্যস্ত ছিলাম। আর এখন থেকে তাই ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। মানে ঠাকুরঘর থেকে যাবার সময় আপনাদের একটুখানি আমাদের বাইরের আজকের ওয়েদারটা সম্পর্কে একটু দেখাই মানে রোদ্দুর দেখছেন, চারিদিকে রোদে খা খা করছে। মানে নেক্সট কিছুদিন আগে যেরকম রোদ্দুরটা গরমটা পড়েছিল, সেই রকম গরম ফিল হচ্ছে, যদিও কাল রাত্রির থেকে হচ্ছে গরমটা সেই রকমই। দেখছেন, সেই জন্য টিঙ্কু আজকে সকাল সকাল উঠে ঘুম আর কি পায়রাগুলোকে খাইয়ে খোপে ঢুকিয়ে দিয়ে গেছে, কারণ এদেরও তো গরমে কষ্ট হবে না, সেই জন্য। আর যেগুলোকে বাইরে দেখছেন, এদের ওই খোপ, ওইগুলো জানেন তো, ওই খোপগুলো হচ্ছে ওদের খোপ। ওরা ওখানে পরে খাবে দাবে, ঢুকবে, যেটুকু ইচ্ছা ওরা কাজ করবে। এখন ওদের যাদের ঢোকাবার তাদের ঢুকিয়ে দিয়ে চলে গেছে। বেশিক্ষণ ছাদে থাকা যাচ্ছে না, চলুন নিচে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার রান্নার জোগাড় করি। এটা আবার দেখুন, একে এইখানে রেখে গেছে, এটা বাচ্চা পায় না তো, সেই জন্য ওর ছাদে গরম হবে বলে ওকে এইখানে জল টল দিয়ে সব রেখে গেছে। চলুন, মা আবার ডাকছে নিচে নিয়ে খাই একটু। এখন বাজে দুপুর 1টা, আর আমার অনেকক্ষণ পরই একবার ক্যামেরাটা অন করলাম। সেই পুজোটা করে নেমেছি, তারপর থেকে আর ক্যামেরা অন করিনি, কারণ ওই যে বললাম আজকে অনেক রকম রান্না বান্নার ব্যাপার ছিল, মানে অনেক রকম, মানে একটু একটু করে বিভিন্ন রকম করতে হয়েছে, সেই জন্য নিরামিষ আমিষ চারিদিক একটু একটু করে করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে। সেই ভাবলাম যে আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। সেই জন্যই চলুন কী কী রান্না হয়েছে আগে আপনাদের দেখিয়ে দিই। এর মধ্যে 1টা বাজে, আমার গোলুকে চান করিয়ে দিয়েছে মা, কিন্তু সন্টুকে চান করানো হয়নি। অলরেডি সন্টু ওখানে বসে আছে, সন্টুকে এই যে সন্টু চান করবো বলে ঘুরঘুর করছে এখন। হ্যাঁ, ওকে চান করাবো, যেহেতু পাম্পটা চালিয়েছি, ট্যাঙ্কি জলটা ভর্তি হচ্ছে, তাই ততক্ষণ একটু আপনাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না বান্না করেছি, সেটা করে তারপরে যাবো সন্টুকে চান করাতে। সন্টুকে চান করিয়ে দিয়ে তারপরে সবাইকে এসে খেতে দেবো। আর এই যে দেখুন, বাসনপত্র আজকে এখনো মাজা হয়নি, মানে পড়েই গেছে। এই দেখুন কী কী রান্না হয়েছে, অনেক রকম রান্না এখানে হয়েছে। মেয়ে খাবে কি আগে দেখিয়ে দিই। এদিকে আলু সেদ্ধ, পটল ভাজা, মাছের ঝাল। দাদু খাবে, মানে আমার শ্বশুরমশাই খাবেন এখানে মাছের ঝোল। আর টিঙ্কু খাবে, দুবেলা ওর জন্য ডিমের তরকারি করে নিয়েছি, আর একটু চাটনি করেছি। আর এই যে এটা হচ্ছে ডিমের শাক ভাতে, আমার মা দিয়ে গেছে আমার শ্বশুরমশাইকে। আর এই দুটো ডিম আমার গরু খাবে আর সন্টু খাবে। এগুলো তো গেল ওদের ব্যাপার। আর তারপরে আর এইখানে দেখুন, আমি যে নিরামিষ খাবো, সেই জন্য কুমড়োর তরকারি এখানে দুবেলার জন্য করে রেখে দিয়েছি। এই আর রুটি খাবো, রুটি হটপটে রুটিও করে নিয়েছি।
রুটি তরকারি কমপ্লিট, রান্না বান্না দুবেলার জন্য একবারে করে নিলাম, ঝামেলা মিটে গেল। এবারে শুধু কাজগুলো বাকি যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো সারবো। চলো, জলটা ভর্তি হয়ে এসছে ট্যাঙ্কিতে, আমি নিচে যাই, গিয়ে সোনটুকু রান্না করিয়ে দিই। এখন বাজে বিকাল 5টা, আর আমাকে এখন সরকারবাবু একটা কাজ দিয়েছে বলতে, আমি অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে একটা আম গাছ নিয়ে আসা হয়েছিলো, আম গাছটা কলমের আম গাছ নিয়ে এসেছিলো, আম গাছটা মরে গেছে, আর একটা লেবু গাছ নিয়ে এসেছিলো। এই যে এটা হচ্ছে সেই লেবু গাছটা। বৃষ্টির জলটা না এখানে পড়ে, আমাদের ওপরে যে এই যে চালটা থেকে পাইপের জলটা এখানে পড়ে, সেই জন্য এই আম গাছ লেবু গাছটাকে আমাকে বলেছে ওই বাগানে বার করে দিতে, তাই এটাকে এখন বার করব। চলো, এইখানে এই দেখুন লেবু ধরেছে, দেখতে পাচ্ছেন লেবুগুলো ধরেছে। আর এখানে দুটো গন্ধরাজ ফুলের চারা সেই সময় নিয়ে আসা হয়েছিল, দেখতে পাচ্ছেন গন্ধরাজ ফুল গাছগুলোতে না কুঁড়ি আসছে, সেই জন্য এই গাছগুলোকে ছাদে নিয়ে যাব। আর আমাদের নিচেতে আমি একটা শিউলি ফুলের গাছ বসিয়েছিলাম, অনেক দিন আগে দেখিয়েছিলাম, গাছটা এতদিন পর ধরেছে এবং গাছটা বেশ ভালো হয়েছে, পাতার সাইজ দেখছেন খুব ভালো হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে মাধবীলতা গাছটা দেখছেন, এই মাধবীলতা গাছটা এই জঙ্গলের ভেতরে হয়েছিল, তুলে নিয়ে এসে এইখানে বসিয়েছি, গাছটা মোটামুটি ধরেছে। আর একটা এইখানে বসিয়েছি, এটা কতটা কি হবে আপাতত ঝিমিয়ে রয়েছে, হবে কি না জানি না, যদি হয় এটাকেও ছাদে তুলবো। পুঁই গাছের বাজার থেকে পুঁই গাছ নিয়ে এসেছিলো, ডাল কেটে গাছ বসিয়ে তলা গোড়াটা বসিয়েছিলাম, সেটাও হয়েছে। আর এই দেখুন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কুমড়ো দানা, সেখানেও গাছ হয়েছে। মোটামুটি এই জায়গাটা আমার জায়গা জানেন তো, এইখানে ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে গাছপালাগুলো আমিই বানাই। আর এইগুলো তো ছাদে ছিল, টাইম ফুলের গাছগুলো একটু অযত্নে এইরকম হয়ে রয়েছে, প্রচুর গাছ হয়েছে, ঠিক করে কাটিং করা হয়নি বলে না, এবছর টিঙ্কু এইগুলো গাছগুলোর ওপর নজর দেয়নি বলে এই জন্য এখানে গাছপালা এখন ফুল সেরকম হচ্ছে না। আবার এগুলো নজর দিলে ঠিক হয়ে যাবে। চলুন বক বক করবো না, আগে গন্ধরাজ ফুলের গাছগুলোকে এখন ছাদে দিয়ে আসতে হবে, আর এই গাছটাকে গন্ধরাজ ফুলের জায়গায় দিয়ে আসতে হবে, লেবু গাছটাকে ওখানে নিতে হবে, তার আগে এগুলো রাখি। এই সমস্ত গাছগুলো আমাদের পুজোর সময় কেনা হয়েছিল, মানে আমাদের বাড়িতে যে পুজো হলো না, সেই সময় পুজোর সময় গাছগুলো কেনা হয়েছিল, তারপরে আর ছাদে তোলা হয়নি গাছগুলো। তার কারণ হচ্ছে তারপরেই তো প্রচণ্ড গরমটা পড়েছিল, আর এইসব ছোটো ছোটো বাচ্চা বাচ্চা গাছগুলো যদি ওই গরমটা নিতে না পারে, সেই জন্য নিচেতে এখানেই রেখে দেওয়া হয়েছিল। এখন এই জন্য আর কি এখন এখানে থেকে এবার ছাদে একটু টেম্পারেচারটা কম আছে, তার নতুন নতুন পাতাও বেরিয়েছে, সেই জন্য টিঙ্কু বললো যে ছাদে গাছগুলোকে তুলে দিতে। আর আমি এখন এই গাছগুলোকে তুলে দেবো। এটা ছাড়াও না অনেক আর কি জবা গাছও এই সময় আর কি সেই পুজোর সময় কেনা হয়েছিল, আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি অনেক গাছ কেনা হয়েছিল, সেই সময় তো আম গাছটাকেও কেনা হয়েছিল, কিন্তু আম গাছটা না মরে গেল জানেন তো, এত গরমের জন্য আম গাছটা মানে তাপটা নিতে পারলো না, তবুও গাছের ছাওয়াতেই আম গাছটাকে বসিয়েছিল। কেন যে দাম দিয়ে গাছটা কিনতে গেল, এখন টিঙ্কু তাই বলছে সব থেকে দাম দিয়ে গাছটা কিনেছিলাম, গাছটা মরে গেল, মানে ওর খুব দুঃখ লেগেছে, কলমের আম গাছ তো, ও মানে বাড়িতে একটা ছোটোখাটো দেখে আম গাছ করার খুব ইচ্ছা ছিল। যাকে চলুন গাছগুলোকে উপরে তুলে দিয়ে আসি, দিয়ে এসে চাটা বসাবো। গাছগুলো ছাদে তুলে দিয়ে এসেছি, আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চাটা বসিয়ে দিয়েছি, এখানে দাঁড়িয়ে থাকবো না, কলে জল এসে গেছে, গাছ তোলার সময় 3টে বোতল খালি আছে, কল থেকে জলগুলো ভরে নিয়ে আসি আমি। জল ভরা হয়ে গেছে, এখন জলগুলোকে রাখি। এখনো গাছে জল দেওয়া হয়নি, গাছে জলটা দিয়ে এসে চা দিতে যাব। গাছের জলগুলো সকালবেলা ওয়েদারটা যেমন চড়া রোদ ছিল, এখন সেরকম নেই, অল্প অল্প করে সব গাছের গোড়ায় জলগুলো দিয়ে দেবো।
নিচের গাছগুলোতে আমিই জল দিই, উপরের গাছগুলোয় টিঙ্কু জল দেয়। আর এই দুটো গাছে একটু জল দেবো, জল লাগবে। নিয়ে চলে এসেছি। এই গাছগুলো সব ছাদে ছিল, ছাদ থেকে সেই পুজোর সময় নামিয়ে দিয়েছে না টিঙ্কু, আর তোলেনি। অনেক গাছই তো তোর নিচে নামানো আছে এখনও। এই রজনীগন্ধা গাছটায় জল দিতে হবে, শুকনো হয়ে গেছে। বেগুন গাছটাতেও দিতে হবে। বেশি দিচ্ছি না, যদি রাতে বৃষ্টি মিষ্টি হয় সেই জন্য আর কি। চলুন, মোটামুটি গাছে জল দেওয়া হয়ে গেছে। চাটা কত দূর হলো দেখি। ওইদিকে কাজগুলো সারতে সারতে আমার চা হয়ে গেছে। চাটা ছেঁকে এখন দিয়ে দিই সবাইকে। মানে আমি খাবো, টিঙ্কু খাবে, আমার শ্বশুরমশাই খাবে। চা ছাঁকা হয়ে গেছে। আগে আমার শ্বশুরমশাইকে চাটা দেবো, তারপরে টিঙ্কুর আর আমারটা নিয়ে ছাদে যাবো, দিয়ে আসি। আমার আর টিঙ্কুর চা নিয়ে ছাদে চলে এসেছি। এটা আমার চা, আর এই যে টিঙ্কুকে এখানে চা দিয়ে দিয়েছি। আর টিঙ্কু তো ছাদে এই সময় পায়রাগুলোকে খাওয়াই, দেখুন পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছে, আর ওরা খাচ্ছে এখন। যাদের অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে তারা সব উপরে বসে আছে। কিছু কিছু পায়রা বাচ্চাদেরকে খাওয়াতে চলে গেছে, আর যেগুলো বদমাইশি করে তা আর কি এখনও খাওয়া দাওয়া করবার সেইগুলো খাচ্ছে। আর এই যে দেখুন গন্ধরাজ ফুলের গাছ দুটো ওপরে এখানে রেখে দিয়েছি। আর এই যে নতুন জবা জবা গাছগুলো যেগুলো কেনা হয়েছিল, নতুন নতুন পাতা বেরিয়েছে বলে সব উপরে তুলে দিয়েছি। আর গরমের জ্বালায় আমাদের গোলাপ গাছগুলোর অবস্থা দেখেছেন? এই ফুলগুলো কত বড় বড় ফুল হতো জানেন? সব মানে আগের বছর যে গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে, এবছর গরমের জন্য সমস্ত গাছপালা সব নষ্ট হয়ে গেছে, কেমন ছেড়কে মতো গেছে। এইটাই টিঙ্কু বলছিল। চলুন একটু বসে বসে চা খাই আর একটু গল্প করি। আমি প্রত্যেক দিনই এই সময় বিকালবেলা ছাদেতে বসে বসে টিঙ্কু আর আমি একসঙ্গে চা খাই। অ্যাকচুয়াল আমরা দুজনে দুপুরবেলা, এই সকালবেলা আর বিকালবেলা একটু বসে বসে গল্প করে করে চাটা খাই। বিকালবেলা অন্যদিন এতটা কষ্ট হয় না, আজকে গরম হচ্ছে প্রচুর, হাওয়া নেই সেই রকম, সেই জন্য আর দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারলাম না, তাই বসে বসেই চাটা খাচ্ছি আর গল্প করছি। টিঙ্কু খোপের ভেতরে আছে আর আমি খোপের বাইরে বসে বসে গল্প করছি। আর এই দেখুন অবশেষে আমার মা আবার একটা টুইস্ট করে দিল। আজকে চা খাওয়া শেষ হয়ে গেছে, তারপর পাঁপড় ভাজা নিয়ে এসে দিয়েছে, বলছে নে চা দিয়ে খা। চা খাওয়া শেষ, শুধু পাঁপড় ভাজাটাই এখন বসে বসে খাচ্ছি আর টিঙ্কুর সাথে গল্প করছি। এই এখন ভোটের খবর, টিঙ্কু একটু ভোটের খবরাখবরগুলো বেশি রাখে তো, সেই জন্য ওর সাথে একটু ও বলছে, আমি শুনছি। আর আমি পাঁপড় ভাজা এনজয় করছি। চলুন আমরা দুজনে একটু পাঁপড় ভাজা খেতে খেতে বিকেলটা এনজয় করি, পরে আপনাদের সাথে আবার কথা বলছি। একটুখানি ঘুরছিলাম, তারপরে সন্ধে হয়ে গিয়েছিল, তাই মাকে একটুখানি সন্ধে দেখিয়ে দিলাম। এখন নিচে যাব, সন্ধ্যের পর বাকি কাজগুলো যেগুলো সন্ধে দেওয়ার পর থাকে সেইগুলো করব। শুধু একটুখানি মায়ের সাথে আপনাদের দর্শন করিয়ে দিলাম। চলুন এবার নিচে যাই। এখন বাজে রাত্রি 8:45। আর সন্ধ্যেটা দেওয়ার পরে আমি আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তার কারণ সন্ধ্যেটা দেওয়ার পরে যেহেতু রাতের বেলার তরকারি কিছু করা ছিল, সেই মানে রাতের বেলার তরকারি ওগুলা করে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম বসে না থেকে ভিডিওটা এডিট করে রাখি। আমার তো কাজের সময় খুব কম, তাই ভিডিওটা একটু এডিট করলাম, বা যেটুকু কাজ করার করে রেখে দিয়েছি। আর এখন 8:30 যে বেজে গেছে, যেহেতু 9:45 বাজে, আমার শ্বশুরমশাই রুটি খাবে না, এখন উনি একটু দেরি করে রুটি খাচ্ছেন, সেই জন্য আমি ভাবলাম একবারে রুটিটা দেরি করেই করব, তাই এখন এসে রুটিটা করছি আর তরকারিগুলো শুধু গরম করব। ব্যাস হয়ে গেল, আজকের মতন দিন শেষ। খাবো দাবো, রান্না শেষ হয়ে গেলেই আমার খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট।